সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ডিসি মেশিন বিষয়ে চ্যাপ্টার 13 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য লসেস অ্যান্ড ইফিসিয়েন্সি অফ ডিসি মোটর। আজকের ক্লাস শেষে, আজকের পাঠদান শেষে তোমরা যা শিখতে পারবে, যা বলতে পারবে, সেটা হচ্ছে ডিসি মোটরের লস সমূহ কী কী সে সম্বন্ধে জানতে পারবে, ডিসি মোটরের পাওয়ার ধাপ কি সেই সম্বন্ধে শিখতে পারবে, ডিসি মোটরের সর্বোচ্চ দক্ষতার শর্ত সম্বন্ধে জানতে পারবে, ডিসি মোটরের এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস কমানোর উপায় সম্বন্ধে জানতে পারবে, ডিসি মোটর এবং জেনারেটরের পার্থক্য সম্বন্ধে বলতে পারবে, ডিসি মোটরের দক্ষতা রিলেটেড সমস্যার সমাধান বা আমরা কিছু অঙ্ক দেখব। চ্যাপ্টার 13 এর আর্টিকেল 13.1 হচ্ছে স্টেট দ্য লসেস ইন ডিসি মোটর। ডিসি মোটরের লসগুলি বর্ণনা। আমরা জানি দক্ষতার সূত্র কি? দক্ষতা সমান ইনপুট বাই আউটপুট, অর্থাৎ কোনো একটা মেশিনের ইনপুট এবং আউটপুটের অনুপাতকে আমরা বলতেছি দক্ষতা। তো তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ লসেস ইন ডিসি মেশিন এর কয়টা প্রক্রিয়া, ইলেকট্রিক্যাল অর কপার লস। ইলেকট্রিক্যাল লসকে আমরা কপার লস হিসেবে ট্রিট করছি, কপার লস হিসেবে মেনশন করছি। তাহলে কপার লসটা কি তোমরা আগেই জানো যে কপার লস বলতে আমরা বুঝি যে লস আই স্কোয়ার আর লস, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের কপার লস, যেটা কারেন্টের বর্গানুপাতে পরিবর্তিত হয়। এই কপার লসটিকে সাধারণত আমরা কয় ধরনের কপার লস, এটা হচ্ছে আমাদের আর্মেচার কপার লস এবং শান্টফিল্ড কপার লস। কোর লস বা আয়রন লস এটা কখন হয়? অ্যাট নো লোড কন্ডিশন। এই লসটা সাধারণত আমরা নো লোড কন্ডিশন এই লসটা পেয়ে থাকি। তাহলে কোর লস বা আয়রন লস বা ম্যাগনেটিক লসটা কি ধরনের লস হয়? হিস্টেরিসিস লস অ্যান্ড ইডি কারেন্ট লস। হিস্টেরিসিস লসটা হচ্ছে সমানুপাতিক ফ্রিকোয়েন্সির সাথে, আর ইডি কারেন্ট লসটা হচ্ছে সমানুপাতিক ফ্রিকোয়েন্সির বর্গানুপাতে পরিবর্তিত হয়। তাহলে যে লসটা ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক সেটা হচ্ছে হিস্টেরিসিস লস, আর যে লসটা ফ্রিকোয়েন্সির সাথে বর্গানুপাতে পরিবর্তিত হয় সেটা হচ্ছে এডি কারেন্ট লস। ব্রাশ লস। ব্রাশ লসটা কি ধরনের লস? ব্রাশ কন্ট্যাক্ট, ব্রাশটা আমাদের কমিউটেটরের উপরে বসানো থাকে। তাহলে এই সংযোগস্থলে যেই রেজিস্ট্যান্সটা আমাদের ব্রাশের রেজিস্ট্যান্স এবং কমিউটেটরের রেজিস্ট্যান্সটা কারেন্টের সহিত গুণফল হিসেবে আমরা যে লস পাবো, অর্থাৎ ব্রাশটা যে হিট হবে এই লসের কারণে, সেই লসটা আমরা বলছি ব্রাশ লস বা ব্রাশ কন্ট্যাক্ট লস। মেকানিক্যাল লস। মেকানিক্যাল লসটা কি ধরনের লস? তাহলে মেকানিক্যাল লসটা হচ্ছে যে আমাদের যে যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে, সেই যান্ত্রিক শক্তি উৎপন্ন করার ক্ষেত্রে আমাদের মোটরটা যে ঘুরবে, এই ঘুরার কারণে সেখানে একটা ফ্রিকশন লস হবে, এবং আমাদের ফিল্ড এবং আর্মেচারের মধ্যে একটা এয়ার গ্যাপ থাকে। এই এয়ার গ্যাপকে অতিক্রম করে আমাদের আর্মেচারটা ঘুরতে হবে, ফলে সেখানে একটা উইন্ডেজ লস হয়, যাকে হাওয়া কাটা জনিত লস বলে। সেটা হচ্ছে মেকানিক্যাল লস। স্ট্রে লোড লস। এই স্ট্রে লসটা কি? এটা হচ্ছে মিসসেলেনিয়াস লস বা বিবিধ লস, বা আমাদের ডিস্টরশন অফ প্লাক্সের কারণে যে লস হয় সেটা আমরা স্ট্রে লোড লস বলতে পারি। এই গ্রাফের উপর ভিত্তি করে কিছু ব্রিফ করতে হবে। এখানে আমাদের বিভিন্ন কালার দিয়ে একটি গ্রাফ দেখানো আছে। সেই গ্রাফটা কি? মোটর ইফিসিয়েন্সি ভার্সেস এনার্জি লসেস। তাহলে মোটরের ইফিসিয়েন্সি আমাদের লসের উপর ডিপেন্ড করে, দক্ষতাটা লসের উপর ডিপেন্ড করতেছে। কী কী ধরনের লস এখানে দেখানো আছে তোমাদেরকে? এটা হচ্ছে স্ট্রে লস। তাহলে স্ট্রে লসটা হচ্ছে আমাদের নো লোড থেকে ফুল লোড পর্যন্ত, বা লোড বৃদ্ধি করলে কি হবে, একই রকম দেখতে পাচ্ছ। তার মানে কি? লসটা অলওয়েজ কনস্ট্যান্ট। দেন কোর লস, এটাও দেখতে পাচ্ছ কি অলওয়েজ কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েশন নাই। তাহলে এটা কি? এটা কনস্ট্যান্ট লস। এরপর আমরা দেখবো ভেরিয়েবল লস। ভেরিয়েবল লসটা কি? ভেরিয়েবল লস মানে স্টেটর লস। এই যে স্টেটর লস বলতে আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে, ডিসি মোটরের ক্ষেত্রে স্টেটর লস বলতে আমরা কপার লস বুঝবো। আর কপার লস বলতে আমরা এখানে কি আর্মেচার কপার লস বুঝবো। আর রোটর লসটা কি? রোটর লসটা হচ্ছে আমাদের এখানে ডিসি মেশিনের ক্ষেত্রে, ডিসি মোটরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কপার লস। এই ম্যাগনেটিক ফিল্ড কপার লসের মধ্যে আছে শান্টফিল্ড কপার লসের মধ্যে আছে শান্টফিল্ড কপার লস, সিরিজ ফিল্ড কপার লস, ইন্টারফোল্ড ফিল্ড কপার লস, ডাইভার্টার কপার লস। এগুলি আমাদের রোটর লসের মধ্যে থাকবে। তাহলে টোটাল লসটা কি? লোড যখন বৃদ্ধি পাচ্ছে, এই যে আমাদের লোড 0, 25 কিলোওয়াট, 50 কিলোওয়াট, লোড যখন বৃদ্ধি পাচ্ছে আমাদের লসটা কি? ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই লোড যখন বৃদ্ধি পাচ্ছে আমাদের লসটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই লসটা হচ্ছে আমাদের টোটাল 30 থেকে মোট লসের 30 থেকে 40% এই লসটি। আর এই লসটি হচ্ছে আমাদের
30 থেকে 20% টোটাল লসের। আর এই লসটা হচ্ছে আমাদের 1%। তাহলে এটা কি ধরনের লস? স্ট্রে লস। সার্কুলেটিং কারেন্টের কারণে যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স এবং সার্কুলেটিং কারেন্ট এই দুইটার গুণফলের কারণে আই স্কোয়ার আর যে পরিমাণ লস হয় সেই লসটাই হচ্ছে মূলত স্ট্রে পাওয়ার লস বা স্ট্রে লস। তাহলে এটাও ভেরিয়েবল লস। এখন আমরা দেখব আর্টিকেল 13.2 ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি অফ ডিসি মোটর ফ্রম এ গিভেন ডাটা। এখানে প্রথম অঙ্কটিতে দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে একটি 25 কিলোওয়াট 250 ভোল্ট ডিসি শান্ট জেনারেটর এর আর্মেচার এবং ফিল্ডের রোধ যথাক্রমে 0.06 ওহম এবং 100 ওহম। উহার আর্মেচার কত পাওয়ার উৎপন্ন হবে যখন এ জেনারেটর হিসেবে চলে 25 কিলোওয়াট আউটপুট নেয়, মোটর হিসাবে চলে 25 কিলোওয়াট ক্ষমতা গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটির আর্মেচারে কত পাওয়ার উৎপন্ন হবে। তাহলে জেনারেটর উৎপন্ন পাওয়ারটা কি আমরা জানি ইজিআইএ ওয়াট, আর মোটরে হবে কি ইবিআইএ ওয়াট। তাহলে জেনারেটরের ক্ষেত্রে আমাদেরকে ইজি নির্ণয় করতে হবে, আইএ আর্মেচার কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি কীভাবে আমাদের আর্মেচার কারেন্ট এবং আমরা ইজি নির্ণয় করি। তাহলে বি দেওয়া আছে, আর দেওয়া আছে তো ওহম, শান্ট কারেন্ট দেওয়া আছে 100 ওহম। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্সটার মানটা খুবই কম এবং এটা বাস্তবে প্র্যাকটিক্যালও কম থাকে। শান্ট রেজিস্ট্যান্সের মানটা বেশি এবং সেটা প্র্যাকটিক্যালও বেশি থাকে। আমরা জানি আমাদের লাইন কারেন্ট হবে পি/ভি। আমরা পাওয়ারকে ভোল্টেজ দিয়ে ভাগ করলে 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি আইএল, শান্ট কারেন্ট পাচ্ছি ভি/আরএসএইচ 250/100। তাহলে আমাদের কারেন্টটা হবে কত? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা শান্ট কারেন্ট পেয়ে গেলাম, লাইন কারেন্ট পেয়ে গেলাম। এখন জেনারেটরের জন্য কি হবে? দুইটা কারেন্ট যোগ হবে না বিয়োগ হবে? তাহলে দুইটা যোগ করলে আমরা আর্মেচার কারেন্ট পাবো। তাহলে আমরা এখন দেখবো আর্মেচার কারেন্ট আমরা কীভাবে নির্ণয় করবো। প্রথমে আমরা লাইন কারেন্ট নির্ণয় করছি, তারপর আমরা শান্ট কারেন্ট নির্ণয় করছি। দুইটা যোগ করলে আমরা কী পাবো? আর্মেচার কারেন্ট পাবো। এখন আমরা ইজি আমরা কি জানি? জেনারেটরের ক্ষেত্রে আমরা ইনডিউসড ইএমএফ ইজি সমান জানি বি প্লাস আইএআরএ। ভির মান দেওয়া আছে 250 ভোল্ট, আইয়ের মানটা আমরা বের করলাম 102.5 অ্যাম্পিয়ার ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.06। এটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল ভোল্টেজ পাচ্ছি 256.15 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ইজি, মানে এই জেনারেটর এই পরিমাণ ভোল্টেজ সে উৎপন্ন করবে আর্মেচারে। তাহলে আর্মেচার পাওয়ার ডেভেলপড কি হবে? আমাদের এই মানটাই বের করতে বললো যে পিএ কত। আমরা জানি পিএ সমান ইজি ইন্টু আইএ। তাহলে ইজির মান হচ্ছে এত 256.15 আর আইয়ের মান হচ্ছে 102.5। কিন্তু 1000 দিয়ে কেন ভাগ করলাম বলতে পারো? 1000 দিয়ে ভাগ করলাম আমরা সেটাকে ওয়াটকে কিলোওয়াটে নেওয়ার জন্য। দুইটা গুণ করে আমরা 1000 দিয়ে ভাগ করে রেজাল্টটা পেলাম 26.25 কিলোওয়াট। এখন যদি এই একই মেশিন মোটর হিসেবে চলে তখন তার জেনারেটর কত পাওয়ার ইনডিউসড হবে, কত পাওয়ার ডেভেলপ করবে সেটা আমরা এখন দেখব। লাইন কারেন্ট নির্ণয় করেছি, শান্ট কারেন্ট নির্ণয় করেছি। তাহলে মোটরের ক্ষেত্রে কি হবে? যদি মোটরের ক্ষেত্রে আমরা জানি যদি আমাদের সেটা শান্ট মোটর, তাহলে মোটরে আমরা কি দিব? তাহলে আর্মেচার কারেন্টটা কিভাবে বের করবো? আমি লাইন কারেন্ট জানি, শান্ট কারেন্ট জানি। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা আর্মেচার কারেন্টটা পাবো। মোটরের ক্ষেত্রে বিয়োগ হবে আর জেনারেটরের ক্ষেত্রে যোগ হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের, তোমরা এখানে ভুল করো। তাহলে এটা বিয়োগ করলে আমরা আর্মেচার কারেন্টটা পেলাম। মোটরের ব্যাক ইএমএফ সমান আমরা জানি ইবি সমান ভি মাইনাস আইআরএ। ইবির মানটা আমরা বসালাম, আই এর মানটা বসালাম এবং আর এর মানটা বসালাম। ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? 244.15 ভোল্ট। এটা হচ্ছে জেনারেটরে ব্যাক ইএমএফ ভোল্টেজ। এই ব্যাক ইএমএফ ভোল্টেজটা অবশ্যই কি হবে? আমাদের সাপ্লাই ভোল্টেজের চেয়ে কম হবে, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ইবি পেয়ে গেলাম। এখন আর্মেচার পাওয়ার ডেভেলপড আমরা জানি মোটরের জন্য হবে পিএ ইজ ইকুয়াল ইবি আইএ। ইবি এখানে, ওখানে ইজি, এখানে ইবি, এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা ইবির মানটা বসালাম, আই এর মানটা বসালাম, ওই আগের মতো 1000 দিয়ে ভাগ করলাম। কেন? কিলোওয়াটে নেওয়ার জন্য। তাহলে আমরা পেলাম এত কিলোওয়াট ডেভেলপড পাওয়ার ইন মোটর। এটা একটা অ্যান্সার আর আমাদের এটা একটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব সমস্যা 2, অঙ্ক নাম্বার 2।
এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটি হচ্ছে লোডবিহীন অবস্থায়, মানে লোডবিহীন মানে কি, যখন লোড থাকবে না, 250 ভোল্ট ডিসি শান্ট মোটর 4 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। যখন লোড থাকে না তখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং 700 আরপিএমে ঘুরে। আর্মেচার এবং শান্ট ফিল্ডের রোধ 0.6 এবং 1 to 5 ওহম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্মেচার রেজিস্ট্যান্স কম, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স বেশি। নির্ণয় করতে হবে কর্মদক্ষতা, মোটরের কর্মদক্ষতা বা দক্ষতা কত। দক্ষতা যদি বের করতে আমাদের কি লাগবে, আমাদের আউটপুট লাগবে, ইনপুট লাগবে, লস লাগবে, এই জিনিসগুলি মেজার করতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের ভোল্টেজ এত, নো লোড কারেন্ট হচ্ছে এত, নো লোড অবস্থায় আরপিএম হচ্ছে মোটরের N0। তাহলে এরপর আমাদের দেওয়া আছে বাইর করতে হবে কি কি, পার্সেন্টেজ দক্ষতা, মোটরের হ্রাসকৃত গতিবেগ। হ্রাসকৃত গতিবেগ মানে কি, যে নো লোড অবস্থায় গতিবেগ কত ছিল, ফুল লোড অবস্থায় গতিবেগ কত, এই দুইটার পার্থক্যকে আমরা বলবো হ্রাসকৃত গতিবেগ। তাহলে টিএ আর্মেচার টর্ক নির্ণয় করতে হবে যখন সেই ইনপুট নেয় কত কিলোওয়াট, 8 কিলোওয়াট। আমরা জানি ইনপুট কারেন্ট আইএল সমান পাওয়ার ভাগ ভোল্টেজ। পাওয়ারকে আমরা ভোল্টেজ দিয়ে ভাগ করলে 8000 ভাগ 250 32 অ্যাম্পিয়ার পাচ্ছি। এটা কি আমাদের, এটা আমাদের লোড কারেন্ট। শান্ট কারেন্ট হচ্ছে V/RSH। যেহেতু এটা শান্ট মোটর, অবশ্যই আমাদের সাপ্লাই ভোল্টেজটাই হবে শান্ট ভোল্টেজের সমান, সেক্ষেত্রে আমরা 2 অ্যাম্পিয়ার পাচ্ছি। আর্মেচার কারেন্ট কত হবে, যেহেতু মোটর তা দুইটা কারেন্ট বিয়োগ হবে, তাহলে আমরা পাচ্ছি 32 - 2 30 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট। এট নো লোড আর্মেচার কারেন্ট কত হবে, এটা হচ্ছে লোড অবস্থায়। আর নো লোড অবস্থায় কত হবে, ওই যে নো লোড অবস্থায় হচ্ছে আমাদের শান্ট মোটর কারেন্ট 4 অ্যাম্পিয়ার, তাহলে 4 অ্যাম্পিয়ার থেকে আমাদের 2 অ্যাম্পিয়ার শান্ট কারেন্ট বিয়োগ হবে, তাহলে 2 অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা নো লোড অবস্থায় আর্মেচার কারেন্ট। এখন আমরা দেখব আমাদের লস হিসাব করতে হবে। এট নো লোড কন্ডিশনে আমাদের কপার লসটা কত হবে, বেশি হবে না কম হবে। তার নো লোড অবস্থায় কপার লসটা খুব সামান্যই হয়। নো লোড অবস্থায় আমরা যে লসটা হয়, ম্যাক্সিমাম লসটাই হচ্ছে আমাদের আয়রন লস। তাহলে আমরা পাচ্ছি এখানে I/0² RA, কপার লস 2.4 ওয়াট। টোটাল মোটর পাওয়ার হচ্ছে, ইনপুট পাওয়ার হচ্ছে VIL0 নো লোড অবস্থায় 1000 ওয়াট। এই 1000 ওয়াট যে লোড দিই নেই, তখনই সে 1000 ওয়াট কী করতেছে, লস করে ফেলতেছে, খরচ করে ফেলতেছে। তাহলে আয়রন লসটা কি হবে, টোটাল লস থেকে যে লসটা হচ্ছে আমাদের, এই লস থেকে যে আমরা কপার লসটা বিয়োগ করে দিই, যেই লসটা থাকবে সেই লসটা হচ্ছে আয়রন লস অর ম্যাগনেটিক লস। এট লোড কন্ডিশন আমরা ম্যাগনেটিক লস পেয়ে গেছি, অর্থাৎ আয়রন লস পেয়ে গেছি। এখানে আমাদের দরকার কি, কপার লস। কপার লস কখন হবে, যখন লোড বাড়বে, আর্মেচার কারেন্ট বাড়বে, আর তখন আমরা কপার লসটা পাবো। তাহলে কপার লস হচ্ছে এট লোড কন্ডিশনে IA² RA। আই এর মানটা আমরা জানি 30² × 0.6 গুণ করলে 540 ওয়াট। এটা হচ্ছে আমাদের কপার লস। টোটাল লসটা কি হবে, মোটরের টোটাল লসটা হবে কোর লস প্লাস কপার লস, অর্থাৎ আয়রন লস অ্যান্ড কপার লস। টোটাল লস আমরা পেয়ে গেলাম। যখন আমরা টোটাল লস পেয়ে গেলাম, আমাদের মোটরের ইনপুট দেওয়া আছে। ইনপুট থেকে আমরা আউটপুট কীভাবে বের করব, ইনপুট থেকে যদি আমরা লসেস বিয়োগ করে দিই তাহলে আমরা আউটপুট পাবো। কারণ আমরা জানি দক্ষতা সমান কি, আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট সমান জানি ইনপুট মাইনাস লসেস, বিয়োগ করলে আমরা পাচ্ছি আউটপুট পাচ্ছি। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 80.78%। এটা কি, এটা হচ্ছে আমাদের এই মোটরের দক্ষতা বা কর্মদক্ষতা। আমরা দেখি এখন আমাদের নির্ণয় করতে হবে মোটরের গতিবেগ কত হ্রাস প্রায়। তাহলে আমরা একটা মোটরের ইনিশিয়াল অবস্থা এবং ফাইনাল অবস্থা, দুইটা অবস্থার জন্য আমরা সমীকরণটা কি জানি, পর শান্ট মোটর NL/N0 EBL/EB0। আবার EBL এর ক্ষেত্রে লোড অবস্থায় আমরা জানি B-IARA B-IA0 RA। এই মানগুলি বসানোর পরে ক্যালকুলেশন করলে আমরা পাই NL/N0 সমান 232/248.8। এখান থেকে আমরা কি বের করব, আমাদের NL বের করতে হবে, N0 দেওয়া আছে। তাহলে আমরা NL বা লোড অবস্থায় আরপিএম পাচ্ছি কত, 653 আরপিএম। প্রতি মিনিটে লোড অবস্থায় মোটরটি এতবার ঘুরবে। তাহলে হ্রাসকৃত গতিবেগ বা হ্রাসকৃত ঘূর্ণন যদি আমাদেরকে বের করতে বলে, সেটা কি হবে, দুইটা গতিবেগ আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা পাচ্ছি 47 আরপিএম। এখন যদি সেটা আরপিএসে বের করতে বলে তোমরা কি করবা বলো তো, যদি আরপিএসে বের করতে বলে তাহলে আমাদের এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদেরকে এখানে মোটরের পূর্ণ লোড অবস্থা শুধু NLও বের করতে বলতে পারে, যে পূর্ণ লোড অবস্থায় গতিবেগ কত এটাও বলতে পারে, আবার বলতে পারে যে দুইটা গতিবেগের পার্থক্য কত এটাও বলতে পারে। তো প্রশ্নের উপর ভিত্তি করে অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। তোমরা খেয়াল করবা, আর্মেচারে উৎপন্ন টর্ক সমান EBIA/2/NL।
এখানে ইবির মানটা হচ্ছে 232, আই এর মানটা হচ্ছে 30, টোয়াইস পাই কনস্ট্যান্ট সংখ্যা এনএল, এন দেওয়া আছে 653। এখানে যে এন এর ভ্যালুটা সেকেন্ডে হবে, এই জন্য আমরা 653কে 60 দিয়ে ভাগ করছি। কেন 60 দিয়ে ভাগ করছি? এটা হবে, এই এন এর মানটা হবে প্রতি সেকেন্ডে ঘূর্ণন, রোটেশন পার সেকেন্ড। সেই জন্য আমরা 60 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করে কি বের করলাম, 101.814 নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের আর্মেচার টর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব আর্টিকেল 13.3 এক্সপ্লেইন দ্য পাওয়ার স্টেজ অফ ডিসি মোটর। একটা ডিসি মোটরের পাওয়ার ধাপগুলি আমরা দেখব। পাওয়ার ধাপটা কি, পাওয়ার স্টেজটা কি? পাওয়ার স্টেজটা হচ্ছে যে আমরা ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, ইনপুট দেওয়ার পরে আউটপুট পাইতে গেলে এই পথির মধ্যে একটা মেশিনের কি কি ধরনের লস হয় সেটা যেই চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে পাওয়ার স্টেজ। এখন আমরা দেখছি একটা মোটর ইনপুট ইনওয়ার্ড। প্রথমে মোটরে কি দেওয়া হবে, একটা ভোল্টেজ বা একটা পাওয়ার সরবরাহ করা হবে। সরবরাহ করলে কি ঘটনা ঘটবে, মোটরে একটা মেকানিক্যাল শক্তি উৎপন্ন হবে। মোটর মূলত যে ইলেকট্রিক মোটর কনভার্টস ইলেকট্রিক্যাল পাওয়ার ইনটু মেকানিক্যাল পাওয়ার। এই যে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার দিলাম, সেই মেকানিক্যাল পাওয়ার উৎপন্ন করবে। উৎপন্ন করার পূর্বে তার একটা লস আছে, সেই লসটা কি, মোটর যখন কারেন্ট প্রবাহিত হবে আর্মেচারে, সেখানে আর্মেচার কারেন্টের কারণে কপার লস হবে। কপার লস, তারপর আমরা মোটরে কী পাবো, ড্রাইভিং পাওয়ার বা ডেভেলপ পাওয়ার হচ্ছে ইবিআই ওয়াট, এই একটা পাওয়ার পাবো। এই পাওয়ারটা আমাদের ফাইনালি মোটরের আউটপুট পাইতে গেলে আমরা একটা মোটরের একটা আউটপুট বা একটা যান্ত্রিক শক্তি পাবো, বা একটা বিএসপি বা ব্রেক হর্স পাওয়ার পাবো। তাহলে এই মোটর যখন ঘুরবে, এই ঘূর্ণনের আগে বা ঘুরার পূর্বে তার যে একটা লস হবে, সেটা আয়রন লস বা ফ্রিকশন লস। এই লসটা আমাদের কল্পনা করতে হবে। তাহলে এই যে পাওয়ার স্টেজটা, তোমাদেরকে আগে আমি জেনারেটরের পাওয়ার ধাপ শিখিয়েছিলাম, ঠিক জেনারেটরের পাওয়ার ধাপটা যা হবে, ডিসি মোটরের পাওয়ার ধাপ তার উল্টা হবে। এই দুইটাকে যদি তোমরা উল্টাভাবে চিন্তা করো, তাহলে তোমরা সহজে পাওয়ার ধাপটি খেয়াল রাখতে পারবা। তাহলে এই পাওয়ার ধাপ থেকে আমরা 3 ধরনের ইফিসিয়েন্সি বা দক্ষতা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তাহলে যখন যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে, তার রিলেটেড ইনপুট আউটপুট কি, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ বি বাই এ। মেকানিক্যাল ইফিসিয়েন্সি হবে যখন আমাদের যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে এটা হবে সি হবে আউটপুট, বি হবে ইনপুট, সি বাই বি। এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল দক্ষতা। ইলেকট্রিক্যাল দক্ষতা হবে যে বি বাই এ, যে আমরা এটা হবে আউটপুট, এটা হবে ইনপুট, বি বাই এ। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার বাই মোটর ইনপুট ওয়ার্ডস। ওভারঅল দক্ষতা মানে কি, ওভারঅল আউটপুট বাই ওভারঅল ইনপুট। তাহলে আউটপুট হচ্ছে সি, ইনপুট হচ্ছে এ। তাহলে এই চিত্রের মাধ্যমে তোমরা 3 প্রকার দক্ষতা স্মরণ রাখবে। আশা করি তোমরা পাওয়ার ধাপটি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখেছো সেটা হচ্ছে ডিসি মোটরে কী কী ধরনের লস হয়, ডিসি মোটরের লস এবং দক্ষতা সম্পর্কীয় একটি কাজ সম্বন্ধে জানতে পারছো। ডিসি মোটরের পাওয়ার ধাপ সম্বন্ধে তোমরা শিখতে পারছো। ডিসি মোটরের দক্ষতা কীভাবে নির্ণয় করতে হয় সেটা সম্বন্ধে তোমরা জানতে পারছো। আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে ডিসি মোটরে কী কী ধরনের লস হয়, ডিসি মোটরের পাওয়ার ধাপ উল্লেখ করো, ডিসি মোটরের সর্বোচ্চ দক্ষতার শর্ত কি, শুধু শর্তটা জানলেই চলবে, এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস কীভাবে কমানো যায়, ডিসি মোটর এবং জেনারেটরের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই বাড়ির কাজগুলি তোমরা ঘরে বসে অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমাদের বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। বিষয় শিক্ষক সেটা যথাযথ মূল্যায়ন করে তোমাদেরকে ধারাবাহিক মার্ক প্রদান করবে। এই মার্কটি তোমাদের চূড়ান্ত মূল্যায়নের কাজে লাগবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যেখানে যে অবস্থায় আসো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।